ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক, কনসিস্টেন্সি, এই তিনটা জিনিস ছাড়া কি সফলতা সম্ভব? আপনি জানলে অবাক হবেন, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের ড্রেসিং রুমে এই জিনিসটার শূন্যতা দেখেছেন জাভি আলোনসো। তিনি যখন দায়িত্ব নিয়ে এসেছেন তখন সবার আগে ফাইন্ড আউট করেছেন যে ক্লাবের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা সফলতা অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। দ্য অ্যাথলেটিক রিপোর্ট করেছে জাভি আলোনসো দায়িত্ব নেওয়ার পর যখন এই বিষয়গুলো তার সামনে এসেছে তখন তিনি শক্ত হাতে এই বিষয়গুলো সমাধানের জন্য সবার আগে গ্রিন সিগন্যাল ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকেই নিয়েছেন যে এই সমস্যাগুলোর সমাধান না করলে যে কোনো মুহূর্তে ক্লাবের ইতিহাস ঐতিহ্য যে ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে বাধাগ্রস্ত হতে পারে। একটা একটা করে চলুন বিস্তারিত খুলে বলা যাক। জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে আসার পর ড্রেসিং রুমের পরিবেশ এলোমেলো পেয়েছেন। কিছু প্লেয়ারদের মানসিকতা এমন যে আমাদের জায়গা একেবারে পাকাপোক্ত, আমরা স্বাধীন, এই জায়গাটা শক্ত হাতে তিনি দমন করেছেন। ড্রেসিং রুমের পরিবেশ বদলেছেন, সবাইকে একটা বার্তা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন কারোর জায়গা পাকাপোক্ত নয়, যদি সেরাটা দিয়ে খেলতে হয় তাহলে নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে, উইথ ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক এবং কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এই যে বিষয়গুলো জাভি আলোনসো ফাইন্ড আউট করেছেন, আপনার মনের মধ্যে এবার একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে এই সমস্যাগুলো কি কার্লো আনচেলত্তির আমলেই ঘটেছিল যে প্লেয়াররা অতিরিক্ত নিজেদেরকে স্বাধীন ভাবতে শুরু করেছিলেন? অনেকটাই হ্যাঁ, তবে এই জায়গায় আপনি যেন মোটেও ভুল বুঝবেন না। তা হলো কার্লো আনচেলত্তি এবং জাভি আলোনসো দুজনের মধ্যে আকাশ পাতাল একটা পার্থক্য রয়েছে। জাভি আলোনসো একজন কড়া হেডমাস্টার, সেই সাথে কার্লো আনচেলত্তি একজন প্রিন্সিপাল টাইপের মানুষ। তিনি ছাত্রদের সাথে বাবা সুলভ আচরণ করেন, গার্জিয়ান তুল্য আচরণ করেন। তার কাছে ওই কড়া হেডমাস্টার টাইপের যে চিন্তা ভাবনা, এই জায়গাটা কার্লো আনচেলত্তির মধ্যে না থাকায় প্লেয়ারদের উনি অতিরিক্ত স্বাধীনতা দেওয়ার কারণে এই বিষয়গুলো রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে জাভি আলোনসো লক্ষ্য করেছেন। এটা একজন মানুষের দোষ নয়, এক একজন কোচের এক এক ধরনের মেন্টালিটি থাকে, যে যেমন তিনি সেভাবেই তার ড্রেসিং রুমটা গড়ে তুলতে চান। জাভি আলোনসো যখন চিন্তা করেছেন ড্রেসিং রুমে এই সমস্যাগুলো রয়েছে, তখন ক্লাব কর্তৃক এই পুরো ব্যাপারটাকে সমাধানের জন্য তিনি একটা সিস্টেম অবলম্বন করেছেন। যেই বিষয়গুলো সমস্যা, তিনি সেই সমস্যাগুলো সমাধানের জন্য ক্লাবের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। এরপরে যে সমস্যাগুলো বা যেই অধারাবাহিকতাগুলো তার চোখে পড়েছে, তিনি সেগুলো সমাধানের জন্য উল্লেখযোগ্যভাবে শক্ত হাতে দমন করার চেষ্টা করে যাচ্ছেন। এখনও সেটা অবধারিতভাবে রয়েছে। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জাভি আলোনসোকে এ ব্যাপারে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। কার্লো আনচেলত্তির আমলে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের শারীরিক ভাষা ছিল একরকম, জাভি আলোনসোর আন্ডারে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের শারীরিক ভাষা হয়ে গেছে একটু ভিন্ন রকম। একেবারে আমূল পরিবর্তন বললেও যে মোটেও ভুল হবে তা কিন্তু নয়। কার্লো আনচেলত্তি চেয়েছেন আমাদের জিততে হবে, যেটা রিয়াল মাদ্রিদের ডিএনএ, আমাদের শিরোপা আনতে হবে, শিরোপাই একমাত্র আমাদের আইডেন্টিটি, এই জায়গায় কোনো প্রকার ঘাটতে দেওয়া যাবে না, যেটা জাভি আলোনসোর আন্ডারেও আছে। কিন্তু জাভি আলোনসো মনে করেন ডমিনেশন, একই সাথে ধারাবাহিকতা বজায় রেখে পুরো দলগতভাবে খেলতে হবে, কোনো একজন ব্যক্তির উপরে ডিপেন্ডেন্সি করা যাবে না, সেই সাথে পুরো দলকে এক সুতোয় গেঁথে সামনের দিকে এগোতে হবে, বলের নিয়ন্ত্রণ রাখতে হবে, গোলের ক্ষুধা তৈরি করতে হবে, প্রেস করতে হবে, প্রতিপক্ষকে এলোমেলো করে দিয়ে জয় ছিনিয়ে আনতে হবে। কার্লো আনচেলত্তি যেই ক্ষুধাটা প্লেয়ারদের মধ্যে রেখেছিলেন, সেই ক্ষুধার সাথে জাভি আলোনসো আরও কিছু যুক্ত করেছেন, উইথ ডিসিপ্লিন। তুমি এই ক্লাবের চেয়ে বড় নও, তোমাকে যদি খেলতে হয় এই সিস্টেমের সাথেই খেলতে হবে। রিয়াল মাদ্রিদে তোমায় যদি রাজ করতে চাও, নিজের জায়গা পাকাপোক্ত করতে চাও, প্রতিদিন তোমাকে উন্নতি করতে হবে এবং যেই সিস্টেম আমি অ্যাপ্লাই করছি এটার সাথে তোমাকে মানিয়ে নিতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, জাভি আলোনসোর এই কঠোরতা কি ভিনিসিয়াস জুনিয়রের দিকে ইঙ্গিত করে কিনা? উত্তর খুব সহজ, হ্যাঁ অথবা না। কেন হ্যাঁ? যদি ভিনিসিয়াস মনে করেন আমি আনটাচেবল, তাহলে তাকে এই মানসিকতা পরিবর্তন করতে হবে এবং নিজেকে দলের সাথে মানিয়ে নিতে হবে। শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়রই নয়, দলের যে কোনো সদস্য যদি মনে করে আমি স্বাধীন, আমি আনটাচেবল, তাহলে তাকে এই মানসিকতা পরিহার করে কনসিস্টেন্সি বজায় রেখে ডিসিপ্লিন মেনটেন করে হার্ডওয়ার্ক করতে হবে। তারপরে রিয়াল মাদ্রিদের সফলতা অর্জনের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে উইথ সিস্টেম। জাভি আলোনসো এই একটা জিনিসের বিকল্প কোনো কিছুই চিন্তা করে না। সবার আগে রিয়াল মাদ্রিদ ক্লাবের চেয়ে কোনো প্লেয়ার বড় হতে পারে না।
আবার যদি বলি ভিনিসিয়াসকে ইঙ্গিত করে না, তাহলে ক্লাবের ভিতরগত যে পরিবেশ রয়েছে, কিছু প্লেয়ার মনে করে জাভি আলোনসো কড়া হেডমাস্টার, তিনি পেপ গার্দিওলার মতো টাইট শিডিউল মেনটেন করেন, সেই সাথে ট্রেনিং থেকে নিয়ে শুরু করে ড্রেসিং রুম প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিনের বিকল্প চিন্তা করে না। যদিও তিনি গার্দিওলা নন, তবে তিনি একজন জাভি আলোনসো। অনেক প্লেয়ার এই ব্যাপারটাকে ভালোভাবে মেনে নিতে পারছে না। এই প্লেয়ারদের এই মানসিকতা পরিবর্তনের পাশাপাশি ক্লাবের সিস্টেম জাভি আলোনসোর ট্যাকটিক্সের সাথে নিজেদেরকে ফিট করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটাই জাভি আলোনসোর বিশ্বাস। এবং এই বিশ্বাসটা রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ খুব ভালোভাবে মেনে নিয়েছে, জাভি আলোনসোকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে। এখন আরও একটা প্রশ্ন আসতে পারে, এত বেশি কঠোরতা রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মানসিকতার উপরে প্রভাব ফেলতে পারে কিনা? উত্তরটা খুবই সহজ। আপনাকে যদি সফল হতে হয় তাহলে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে হার্ডওয়ার্ক করে যেতে হবে, এর বিকল্প তো কোনো কিছু নেই। আপনাকে মনে করিয়ে দিতে চাই, হান্সি ফ্লিক যখন বার্সেলোনার দায়িত্ব নেন তখন বার্সেলোনা যতটা এলোমেলো ছিল, তিনি ওই জায়গাটায় এসেই প্রথম সিজনে সবার আগে একটা বিষয় মেনটেন করেছেন, ডিসিপ্লিন যদি কেউ মেনটেন না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। কেউ যদি সময় মতন ট্রেনিং গ্রাউন্ডে না আসে তাকে একাদশে মানে মূল একাদশ থেকে সাইডে সরিয়ে রাখছে, সেকেন্ড হাফে নামাচ্ছে, শাস্তিস্বরূপ তিনি কাউকেই ছাড় দিচ্ছেন না, ইভেন লামিন ইয়ামালকেও নয়। লামিন ইয়ামালের কথাটা যখন বললাম তখন আপনাকে মনে করিয়ে দিতে হয় যে এই একজন প্রতিভাবান খেলোয়াড় শুধুমাত্র প্রপার গাইডেন্সের অভাবে এলোমেলো কথা বলার কারণে এখন মোটামুটি গোটা বিশ্বের কাছে একটা বাজে চরিত্র হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র মাঠের বাইরের কারণে। এই জায়গাটায় যদি তাকে একটু ডিসিপ্লিনের মধ্যে রাখা যায় তাহলে তিনি মাঠের বাইরের পরিস্থিতির চেয়ে মাঠের ফুটবলে বেশি মনোযোগী হতে পারবেন। তাহলে বলা যায় ডিসিপ্লিন মেনটেন করতে হলে প্রপার গাইডেন্সের প্রয়োজন আছে। একজন মানুষকে সঠিক পথে রাখতে হলে তার পেছনে কড়া হেডমাস্টারেরও দরকার আছে, যেটা জাভি আলোনসো। আবার পিতৃতুল্য স্নেহ, ভালোবাসা এবং আগলে রাখার জন্য একজন কার্লো আনচিলত্তিরও দরকার আছে। যে কারণে এই মুহূর্তে পুরো ক্লাবের পরিস্থিতি অনুযায়ী জাভি আলোনসো কড়া হেডমাস্টারের ভূমিকা পালন করার পাশাপাশি ফ্লোরেন্তিনো পেরেজ যেহেতু রয়েছে, রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট যেহেতু রয়েছে, পুরো বিষয়টা সহজভাবে সমাধান করবে এটা বিশ্বাস করা যায়। রিয়াল মাদ্রিদের যে লেগেসি, যে ইতিহাস, তাতে বলা যায় যে এই সিস্টেমটা যদি, যেটা জাভি আলোনসো চাচ্ছেন, সেটা যদি প্রপার ওয়েতে সামনের দিকে আগায় তাহলে রিয়াল মাদ্রিদ আগামী দিনে কতটা ভয়ঙ্কর হবে সেটা হয়তো কিছুটা অনুমান আপাতত করা যাচ্ছে। এই পুরো পরিস্থিতি আমি যেভাবে চিন্তা করেছি, বুঝেছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা কে কি মনে করছেন জানাবেন। রিয়াল মাদ্রিদে জাভি আলোনসোর যেই প্রসেস, যেই থটস তিনি অ্যাপ্লাই করছেন, তাতে কি তিনি সফল হবেন এবং তিনি কি রাইট ওয়েতে আছেন কিনা, আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।